বলতে পারবে? কিন্তু বাবাজি মুসলমান, আমাদের পবিত্র কোরআনটাকে যদি বলা হয়, এই কোরআন বলো বলো তোমার নাম কি, এ বাবাজি কোরআনের এত পাওয়ার, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে। এটাই বাবাজি মুসলমানদের কোরআন। এই কোরআনকে নিয়ে বাবা কত বেধর্মীরা বাবাজি লাথি মারে ফেলে দেয়, বাবাজি কেউ কোরআনটাকে পানিতে ফেলে দেয়, বাবা কোরআনটাকে কি বাবাজি জ্বালায়া দেয়। এ বাবাজি না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ কাফেরের দলেরা, মুনাফিকের দলেরাও, আমার কোরআনকে তোমরা যত জ্বালায়া দাও জ্বালায়া দাও, আমার একটা না দুটো নয়, হাজার হাজার হাফিজ হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআনের পাওয়ার কত বাবা। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো তোমার নাম কি, কোরআন তখন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন শত শত জবাব দিবে, আমার নাম হলো কোরআন, আমি থাকি লাওহে মাহফুজে। কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন বলবে নজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনটাকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, মানিক ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও, তুমি যদি কবরে যাও, তোমার সাথে বিবি যাবে না, তোমার সাথে বেটা যাবে না, তোমার সাথে আত্মীয় স্বজন যাবে না, তোমার সাথে তোমার বিবি যাবে না, তোমার সাথে তোমার বেটি যাবে না, তোমার সাথে তোমার বেটা যাবে না, তোমার সাথে তোমার মা যাবে না, তোমার সাথে তোমার বাবা যাবে না, আপনি অন্ধকার কবরে যাবেন। নবীর যদি গোলাম হতে পারেন, ওই কবরে আবার নবী মুস্তাফা যেন দিদার করবে। কে দিদার করবে? জি, নবী মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী যদি কবরে গিয়ে আমাদের সঙ্গে দিদার করে, তাহলে এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তিটা মরার পরে জান্নাতি জান্নাতি। मोहब्बत যদি করতে হয় হযরত ওমর ফারুকের মতো করো, मोहब्बत যদি করতে হয় হযরত উসমান গনির মতো করো, मोहब्बत যদি করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো मोहब्बत করো, मोहब्बत যদি করতে হয় রে বাবা এ সোনা মানিকেরা হযরত বেলালের মতো করো, मोहब्बत যদি করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, मोहब्बत যদি করতে হয় গাউসুল আজমের মতো করো, मोहब्बत যদি করতে হয় খাজা মঈনুদ্দিনের মতো করো, मोहब्बत যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো করো, मोहब्बत যদি করতে হয় বাবাজি হযরতে ওয়াসকুরুনির মতো मोहब्बत করো, মরার পরে জান্নাতি জান্নাতি। আটে জোর হবে না? বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন নবী না এলে কি আমরা রমজান মাস পেতাম? জোরে বলেন না। নবী না আসলে কি কোরআন পেতাম? নবী না আসলে কি দুনিয়া পেতাম? জি না 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 না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মত
উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না। ও বাবা একটু মন দিয়ে শুনুন রে বাবা, নবীকে যদি আমরা মোহাব্বত করে যদি কবরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো সাপ যাবে না, ওই কবরে কোনো বেচ্চো যাবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরটাকে জান্নাতি বানায়া দাও। বাবাজি কবর এমন একটা জায়গা যদি আপনি নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই অন্ধকার কবরটা আলোকিত হয়ে যায়। তাই কবি বলতেছে কি বলবো নাকি শুনতে রাজি আছেন কি? একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তোরে যতি কর জানবে রবে শেষে, ঠিক না? ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করব দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফাটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দেবে। মানুষ যখন মারা যায় আমি ধরেন মারা গেছি তো আমি আপনাদের সম্মুখে সবাইকে দেখতে পাই, আপনাকে বলছি কথা কিন্তু শুনতে পান না, আমাকে দেখতে পান না, কিন্তু আমি আপনাদেরকে সবাইকে দেখতে পাচ্ছি। তাই কবি বলছে কি আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরল এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা মরণের আগে কোরআনকে চিনুন, মরণের আগে বাবা নামাজকে চিনুন, মরণের আগে নবীকে চিনুন, মরণের আগে বাবাজি মুসলমান ভাইরা মোহাব্বত করুন মুসলমানদের সাথে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গামা বান্দা বান্দিরাও তুমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তোমার এটাও একটা ইবাদত। এটা কি ইবাদত? মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখা হচ্ছে একটা ইবাদত। বাবা আপনাদের সম্মুখে জীবনী করব, তবে আপনাদেরকে একটু প্রমাণ দিতে চাই যে কোরআনকে কেমন আমল করবেন। এই কোরআনের পাওয়ার কত, ঠিক না? এই কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই কোরআন আমার নবীর প্রতি নাজিল করেছি। জোরে কর
কোরআনকে যখন বাবাজি নাজিল করা হলো, বাবাজি কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার ফেরেশতারা এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করো। পাহাড়ের উপর যখন নিয়ে যা হলো, বাবাজি পাহাড় হাউ হাউ করে কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার উপরে কোরআনকে নাজিল করেন না, আমি সহ্য করতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরা এই কোরআনটাকে মদিনাতে নিয়ে যা হলো। মদিনাতে বলতেছি বলে আমার সামনে কোরআনটাকে নাজিল করেন না, আমি কোরআনে সহ্য করতে পারবো না। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এই কোরআনটা কোথায় কার প্রতি নাজিল করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজির প্রতি এই কোরআনটাকে তুমি নাজিল করো। কোরআন যখন নাজিল করা হলো, আচ্ছা বলুন তো আসমানি কিতাব কটা? কটা আসমানি কিতাব কটা? চারখানা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। যেরকম আমরা মুসলমান আমাদেরকে জানতে হবে না? জানতে হবে না? কখানা কিতাব? চারখানা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আচ্ছা বলুন তো দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। আমাদের কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এই চারখানা কিতাব বাদ দিয়ে আপনি দুনিয়ার যতগুলি বাংলা, ইংরেজি যত যা কিতাব আছে সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে বলেন, বলে এই কিতাব তোমার নাম কি বলতে পারবে? বলে কোথা থেকে এসেছো বলতে পারবে? কিন্তু বাবাজি মুসলমান আমাদের পবিত্র কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তোমার নাম কি, এই বাবাজি কোরআনের এত পাওয়ার, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে। এটাই বাবাজি মুসলমানদের কোরআন। এই কোরআনকে নিয়ে বাবা কত বেধর্মীরা বাবাজি লাথি মারে ফেলে দেয়, বাবাজি কেউ কোরআনটাকে পানিতে ফেলে দেয়, বাবা কোরআনটাকে কি বাবাজি জ্বালায়া দেয়। এ বাবাজি না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ কাফেরের দলেরা, মুনাফিকের দলেরাও আমার কোরআনকে তোমরা যত জ্বালায়া দাও জ্বালায়া দাও, আমার একটা না দুটো নয় হাজার হাজার হাফিজ হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও আমাদের কোরআনের পাওয়ার কত বাবা। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তোমার নাম কি, কোরআন তখন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন সত্য সত্য জবাব দিবি আমার নাম হলো কোরআন, আমি থাকি লাওহে মাহফুজে। কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন বলবে নজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনটাকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে যদি আবার বলেন বলে এই কোরআন কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, কোরআন বলবে আমি পবিত্র রমজান মাসে এসেছি। জোরে হবে না? আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা বলেন বলে কোরআন বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহর কোরআন বলবে আমি দিন নয় লাইলাতুল কদরে রাত্রিতে এসেছি। এই কোরআনকে যদি আপনি বলেন মানে কোরআন বলো আমার নবী নূর না মাটির, কোরআন তখন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআন বলবে আমার নবী মাটির নয় আমার নবী হলেন নূর। এ বাবাজি মুসলমান ভাইরাও কোরআনকে যদি
যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা, কোরআন তখন বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে গেছে তিনাদের জগত ভয় নাই, পরজগত ভয় নাই। কোরআনটাকে যদি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো এ কোরআন বলো আমার নবীজি পড়তে জানতে কি জানতো না, কোরআন তখন জবাব দিয়ে দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को कुरान सिखाया। কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই হচ্ছে মুসলমানদের কোরআন। এটা জোরে বলবেন না? তাহলে আমরা কোরআনের পক্ষে আছি, কে কে হাত তোলেন। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, মরার পরে জান্নাতি হবেন, জোরে কোন। তাহলে বাবাজি সোনা মানিক আজ আপনাদেরকে দলিল দিতে চাই। এই যে তারাবির নামাজ হবে, কেউ বলছে 8 রাকাত, কি আছে মানুষ, কেউ বলছে 8 রাকাত তারাবি। এই বোকা শোনো, তুমি আমার ভাই হচ্ছে, আমি তোমাকে বুকের ভিতর টেনে নিয়ে তোমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ দেব। তারাবি 8 রাকাত নয়, তারাবি হচ্ছে 20 রাকাত। জোরে বলেন কত রাকাত তারাবি পড়েন আপনারা? 20 রাকাত তারাবি। হযরত উমর ফারুক তিনি পড়েছেন 20 রাকাত তারাবি। হযরত আবু বকর সিদ্দিক তিনি পড়েছেন 20 রাকাত তারাবি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত উসমান গনি তিনিও পড়েছে 20 রাকাত তারাবি। বেরাদার আল্লাহর ওলিদের মধ্যে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। আর ইয়ারা বাবা যে হাদিস কেটে কেটে ছোট ছোট করে। আচ্ছা নামাজ বলে নেকি পাওয়া যায় না গুনাহ? আচ্ছা 8 রাকাত তারাবির জায়গাতে যদি আমি 20 পড়ি তা 8 রাকাত পড়লে গুনাহ বেশি নেকি বেশি না 20 রাকাত? রমজান মাসে বাবাজি এমন হাদিসে আছে মদিনাতে বাবা একটা হেরাম শরীফ বলে একটা মসজিদ আছে, মসজিদ হারাম। ওই হারামে গিয়ে যদি আপনি 1 রাকাত যদি নামাজ আদায় করতে পারেন তো 100 আপনার 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। 1 রাকাত যদি পড়তে পারেন 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। তাইলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাইলে বলুন আমরা তারাবিতে 20 রাকাত তারাবি পড়বো না 8 রাকাত? যারা বলে 8 রাকাত এরা হচ্ছে বাতিল ফিরকা, আর যারা বলে 20 রাকাত এরা হচ্ছে বাবাজি আহলে সুন্নাতুল জামাতের মানুষ। তাই বাবাজি আসুন আমরা সঠিক পথে আমরা থাকতে চাই না, থাকতে চাই না যে আসুন নবীকে কেমন মোহাব্বত করতে হবে। চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام একবার দুরূদ পড়ুন, একটি নাত রাসূল বলে আমি হযরতে ওয়াইস কুরুনির বাবাজি পাগলের একটি ঘটনা বলবো, একটু শুনতে রাজি আছেন? জি একবার তো বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কিছু দল আছে দেখবেন আমার নবীকে নিয়ে বাবাজি আপনার খারাপ মন্তব্য করে। আমি ওই ভাইকে বলে ভাই তোমার মানতে হলে মানো হলে মানিয়ে না, কিন্তু নবীর পক্ষে নবীর জন্য তুমি খারাপ কথা লাগাইও না, কেননা আল্লাহ সহ্য করে না। তাই কই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন আশিক হৃদয়ে যত
জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর করুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, চলুন বাবাজি নবীজির একজন পাগল ছিল, তার নাম বাবা হযরতে ওয়াইস করুনি। কি বললাম? বাবাজি ছোট থেকে জীবনটা ধরতে পার বেরাদ ইসলাম মাদাসামানিকেরাও, হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি তিনার বয়স যখন 5 বছর। কত বছর? 5 বছর। বাবাজি 5 বছর বয়সে বাবা হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু তিনার আব্বা বাবাজি কাপড়ের ব্যবসা করত। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করত। 5 বছরে হযরতে ওয়াইস করুনিকে দুনিয়াতে রেখে দিয়ে বাবা যখন মারা গেলেন, হযরতে ওয়াইস করুনির মা বাবাজি আপনার কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, গো রব্বুল আলামিন, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওগো আল্লাহ, এখন আমার ছোট বাচ্চা ওয়াইস করুনিকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে টাকা পয়সা আমি নিয়ে আসবো? বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, বাবা হযরতে ওয়াইস করুনির মা বলতে বলে, বেটা তোমার আব্বা তো আমাকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, এই বেটা বলো না, তোমার আব্বার যেটা কাপড়ের ব্যবসা দোকান আছে, এই দোকানটা কে এখন চালাবে? হযরতে ওয়াইস করুনি বয়স তখন বাবাজি 5 বছর। বাবা হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, গো মা জননী, মা জননী, দুঃখ করবেন না, আমার তো সবে 5 বছর হয়েছে, আমি যাব ওই দোকানের ব্যবসা করতে। হযরতে ওয়াইস করুনির মা বলতেছি, বলে, বেটা বেটা তবে শোনো গো, তোমার তো সবে 5 বছর হলো, তুমি কেমন করে দোকানের ব্যবসা চালাবে? হযরতে ওয়াইস করুনি বলতেছে, মা আমার সাথে আমার আল্লাহ আছে। যখন বাবাজি এ কথা বলার পরে বাবাজি কাপড়ের ব্যবসা যখন বাবা শুরু করলেন, দিন যাই দিন খাটে, ওই টাকা দিয়ে বাবা মা বেটার সংসার চলে। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, যখন বাবা 1 বছর পার হয়ে গেল, হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার বয়স যখন 6 বছর হলো, বাবা 6 বছর বয়সে আর একবার বাবাজি দোকানে গেছে কাপড়ের ব্যবসাতে, গিয়ে দরওয়াজা খুলতেছে, সমস্ত দোকানের সব কাপড় চুরি হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, হযরতে ওয়াইস করুনি কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ, যেই দোকান থেকে আমাদের মা বেটার খাওয়া দাওয়া তো গেল, আজকে আমাদের দোকানের সমস্ত জিনিস যেন বিক্রি হয়ে গেছে, ওগো আল্লাহ, আল্লাহ কি করা যায়? হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি 1 পা 2 পা করে মা জননীর কাছে এসেছে, ওগো মা জননী, মা তবে শোনো গো, আমি তো ওয়াইস করুনি তোমার বেটা, যে দোকানের কাপড়ের ব্যবসা করতাম গো মা, ওই দোকানের সমস্ত কাপড় যেন চুরি হয়ে গেছে। হযরতে ওয়াইস করুনির মা বলছে, বেটা বেটা, ওগো বেটা, তাইলে এখন কি করা যায়? এখন আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে টাকা পয়সা আমাদের কাছে আসবে? বেরাদার ওয়াইস করুনির মা বলছে, বেটা তোমার তো সবে 6 বছর হলো, তবে এক কাজ করো, তুমি মাদ্রাসায় চলে যাও, তোমাকে আলেম হতে হবে, তোমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে হাদিস কোরআন পড়তে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করুনি বলছে, বলে, মা জানো
জননী আমি যদি মাদ্রাসা চলে যাই গো মা তাইলে আমাকে কে খাবার খেতে দেবে হযরতে ওয়াসকরীর মা কেঁদে কেঁদে বলছে বলে বেটা চিন্তা করো না আমি এলাকার ভিতরে তোমার জন্য চেয়ে নিয়ে আসবো তোমার জন্য খাবার এনে করবো এদিকে ওয়াসকরীর মা তিনি বাবা গ্রামে গ্রামে গিয়ে বলছো গো ভাইরাও আমার তো স্বামী মারা গেছে আপনারা জানেন আমার তো দোকানের সমস্ত কাপড় আপনার কিনা চুরি হয়ে গেছে আপনারা তো জানেন আমি আমার বেটা ছাড়া তো দুনিয়াতে কেউ নয় ও ভাই আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি এ ভাই তোমাদের দ্বারে দ্বারে এসেছি কিছুকে আমার বেটার জন্য সাহায্য পাওয়া যাবে নাকি বাবা সমস্ত গ্রামের লোকেরা বললো বলো ওয়াসকরীর মা তোমাকে কে সাহায্য করবে আমরা তো সাহায্য করতে পারবো না হযরতে ওয়াসকরীর মা চোখের পানি ফেলাইয়া বাবাজি কান্না করতে লেগেছে ওগো আল্লাহ আমার বেটার জন্য কোথা থেকে খাবার জোগাড় করব এক পা দুপা করে হাঁকিয়ে যায় এক ইহুদির বাড়িতে বাবা প্রবেশ করেছে বলে ভাই তোমার বাড়িতে কাজ পাওয়া যাবে নাকি ইহুদিটা বলছে হ্যাঁ কাজ পাওয়া যাবে তো কি কাজ বলে আমার বাড়িতে কাজ আছে জাতা ঘোরানো জাতা মানে বুঝেন তো যে জাতাতে বাবাজি ভিতরে ডাল দিয়ে দেয় তো ঘুরিয়ে 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 ময়দা আটা হয়ে বেরিয়ে আসে ইহুদিটা বলছে আমার বাড়িতে জাতা পিটার কাজ আছে যে ডালটাকে গুঁড়ো করতে হবে ঠিক আছে তাই হবে তার আমি যে কাজ করব ওয়াসকরীর মা বলছে বলে আমি যে কাজ করব তার বিনিময়ে কি পাওয়া যাবে ইহুদিটা বলতেছে বলো গো শুনে নাও সারাদিন মান তুমি কাজ করবে কিন্তু তোমাকে সারাদিন মানে কাজের পরিবর্তিতে দেওয়া হবে একটা রুটি একটা খেজুর বলে ঠিক আছে তাই হবে বাবা পবিত্র রমজান মাস বাবাজি পড়ে গেল এদিকে বেরান ইসলাম মাদের সামানিকরাম রাত্রি বেলাতে বাবাজি হযরতে ওয়াসকরণী বলতেছে গো মা জননী পবিত্র রমজান মাস চলে এসেছে মা ও মা আমি রোজা রাখতে চাই ও মা গো মা আপনি তো রোজা রাখবেন ও মা কি খাবার আছে বলুন না বলুন লাও হযরতে ওয়াসকরণী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি বলো গো মা জননী তাড়াতাড়ি করে সেহরিটা খাইয়ে দাও বাবাজি মুসলমান এ সোনা মানিকের একটা রুটি একটা খুরমা বাবা খেজুর যখন বলে বেটা গো একটা রুটি আছে একটা আমার কাছে খুরমা আছে নাও তুমি তাড়াতাড়ি করে কেন বলে মা গো আপনি কি খাবেন না মাজন চোখের পানি ফেলে বলছে বেটা গো আমি পানি পান করে রোজাটা ধরে নেব জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি 6 বছর হযরত ওয়াসকরণী তিনি রোজা রেখেছেন আর আমাদের ঘরের কিছু বাচ্চা ছেলে যদি রোজা রাখে মা বাবা বলে বেটাও রোজা রাখিস না তোর শরীরটা এড়ে যাবে বেটা রোজা রাখিস না তুই দুনিয়া থাকতে পারবি না ও মা জননী তোমার ওখানে কর্তব্য শুনে বেটা রোজা রাখো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো বেটা তুমি রোজা ভাঙবে না বেটাকে সহ দিতে হবে এ বেটা তুমি রোজা করো বাবাজি এ সোনা মানিকেরও কোন মা যদি সন্তানকে যদি বলে বেটা তোমাকে রোজা রাখতে হবে নাইলে তোমাকে খেতে দেওয়া হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি বাবা খুশি হয়ে যায় বেরাদ ইসলাম মাদের সামানিকরাও যখন বাবা আপনার কিনা সেহরি কে রোজা রেখে নিলেন রোজা রেখে নেওয়ার পরে হযরতে ওয়াসকরণী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় চলে গেছেন যাওয়ার পরে একদিন দুদিন তিন দিন করতে বাবা একদিন হযরতে ওয়াসকরণী বলতেছে শিক্ষককে বলো গো শিক্ষক মশাই আমার মা জননীর সাথে আজকে আমি খানা খেতে চাই যখন বেরাদ ইসলাম মাদ্রাসার শিক্ষক ওয়াসকরণীকে যখন বাবাজি ছুটি দিয়েছে ছুটি দেওয়ার পরে এক পা দুপা করে মা জননীর কাছে এসেছে মা জননী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটা ওয়াসকরণীকে নবীজির প্রেমিক বানায়া নাও দোয়া করতেছে হযরত ওয়াসকরণী রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দুধ থেকে দেখে বলে আল্লাহ আমার মা জননী আমার জন্য দোয়া করতে জোগানলো ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নিন বেরাদ ইসলাম মাদার সাবানিকরাও এ সোনা মানিকেরও একদিন দুদিন তিন দিন ভাবে কেটে যায় একদিন বলতেছো মা তোমাকে তো ওই ইহুদিতে একটা খেজুর একটা রুটি দেয় ওগো মা জননী আমার জন্য তো তুমি খাবারটা রেখে দাও ও মা তুমি কি খাবে নাও ও মা জননী যে ইহুদির বাড়িতে কাজ করতে যান আপনি তাকে বলবেন বলে ভাই আমার বাড়িতে একটা বেটা আছে তার জন্য একটা রুটি ধরায়া দিও ওগো মা আপনি আজকে গিয়ে ওই ইহুদিকে বলবেন বাবা যে তিনার মা টুকটুক টুকটুক করে ইহুদির বাড়িতে কাজ করতে এসেছে আসার পরে বলতেছে বলো ভাই আমার বাড়িতে একটা আমার বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে আর একটা রুটি ধরায়া দিও ওই ইহুদির বাচ্চাটা কি করেছে বাবাজি সোনা মানিকেরও হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহির মাকে বাবাজি মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়ে যাও বেরান ইসলাম মাদার সামানিকরাও এদিকে ওয়াসকুরুল মা জায়নামাজ নিয়ে বাবা যখন বসে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটার জন্য খাবার তো করতে পারলাম না ওগো রব্বুল আলামিন আমার বেটাকে কি খাবো বেটা যখন মাদ্রাসা থেকে আসলেন আসার পরে বলতেছে গো মা জননী আমাকে খুবই খিদা লেগেছে মা আমাকে তাড়াতাড়ি করে দেন খাবারটা খেতে দেন হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে বলে বেটা আজকে ইহুদের বাড়িতে গেছিলাম একটা বেশি রুটি চাওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে বাবা চোখের পানি ঝরায় কান্না করতেছে হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো শোনো